হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কি হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো। তো হ্যাঁ, একটা এভরিডে মেকআপ লুক তোমাদের শেয়ার করব। যারা প্রতিদিন বাইরে যাও, অফিস ঘাটে কাজ কাম করো, তাদের তো সবসময় মেকআপ করাটা পসিবল হয় না, যাতে তোমরা খুব ইজিভাবে মাত্র 5-6টা প্রোডাক্টের মাধ্যমে মেকআপ করতে পারো। এছাড়াও যাদের কাছে অনেক বেশি প্রোডাক্ট নেই, খুব কম প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, তারাও কিন্তু এই মেকআপটা খুব ভালো করেই করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা একদমই স্কিপ করা চলবে না মেকআপটা, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না, কারণ আমি মেকআপের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক টিপসও দিয়ে থাকবো। তাহলে স্কিপ না করেই তোমরা মেকআপটা চটপট স্টেপ বাই স্টেপ দেখে নাও। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। চলো দেখতে থাকো। মেকআপ করার আগে সবাইকে কিন্তু একটা বেসিক স্কিন কেয়ার করে নিতে হবে, যেমন ক্লিনিং, ময়েশ্চারাইজিং, টোনিং, এই সমস্ত কিছু। আমি একটা ফেস ওয়াশ দিয়ে, ভালো ফেস ওয়াশ যেটা আমি ইউজ করি, অবশ্যই প্যারাবেন ফ্রি, সেটা দিয়ে কিন্তু আমার মুখটাকে ধুয়ে নিয়ে একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন টোনিং করার জন্য আমি এখানে ডাবার গুলাবারি রোজ ওয়াটারটাই ইউজ করছি। তোমরা যে টোনার ইউজ করো সেটা দিয়েই তোমরা কিন্তু মুখটাকে টোনিং করে নিতে পারো। এরপরে আমি যেটা করব সেটা হলো ময়েশ্চারাইজিং। সেটার জন্য আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করব, সেটা হলো জনসন বেবির ময়েশ্চারাইজার, যেটা এখানে ফোকাস নিল না। যাই হোক, তো এটাকেই আমি ইউজ করে থাকি। তোমরা যে ময়েশ্চারাইজারটা তোমাদের মুখে স্যুট করে বা লাগাও প্রতিদিন, সেটাই লাগিয়ে নেবে। ঠিক আছে, ময়েশ্চারাইজারটা লাগানো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য আমি আমার স্কিনটাকে রেস্ট দেব। সব প্রোডাক্টে কিন্তু আমি অ্যাবজর্ব হওয়ার জন্য 5 মিনিট করে টাইম দিচ্ছি। ঠিক আছে, তোমরাও অবশ্যই সেটা দেবে, তাহলে মেকআপটা খুব সুন্দর বসে যাবে, একদম একটা ন্যাচারাল লুক আসবে। এখন আমি যেটা ইউজ করব, ল্যাকমি সিসি ক্রিম। তো তোমরা চাইলে পন্স বিবি ক্রিম, বিভিন্ন যে সমস্ত বিবি ক্রিম, সিসি ক্রিম, এগুলো ইউজ করবে। তাহলে কি হবে জানো তো, তোমাদের স্কিনে কোনো প্রবলেম হবে না। এগুলো খুবই ন্যাচারাল একটা গ্লোয়িং লুক দেয়। আর ফাউন্ডেশন প্রতিদিন ইউজ করলে কিন্তু স্কিন প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো সিসি ক্রিমটা আমি ইউজ করে নিলাম আমার মুখে, গলায়। এবার এই সিসি ক্রিমটাকে সেট করার জন্য আমি 925-এরই একটা কম্প্যাক্ট এখানে ইউজ করে নেব। তোমরা চাইলে কিন্তু যে কোনো লুজ পাউডারও এখানে ইউজ করতে পারো, যেটা তোমরা ইউজ করো। আমি এই কম্প্যাক্টটাই ইউজ করে থাকি, তাই আমি এটাকেই ইউজ করে নিলাম। ঠিক আছে, মেকআপটা ভীষণই ইজি। তো তোমরা সিসি ক্রিম, পাউডার সমস্ত কিছু মুখ, গলা সমান সমানভাবে লাগাবে, না হলে কিন্তু মেকআপটা দেখতে একদমই বিচ্ছিরি লাগবে, কোনো রকম ন্যাচারাল লুক কিন্তু আসবে না। তার জন্য ভালো করে সিসি ক্রিমটাও গলার মধ্যে লাগিয়ে নেবে, কম্প্যাক্টটাও। তারপরে দেখো, এই যে সানস্ক্রিন অ্যাসিওরের, এটা আমি এখন ইউজ করলাম না, কারণ কি আমি তোমাদের সঙ্গে এটা কিন্তু একটা রাতের বেলা মেকআপ লুকটা শেয়ার করছি, সেই জন্য। আমি যখন দিনের বেলায় বাড়ি থেকে বার হই, তখন কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করি, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো, একটা কিস বিউটি শেড 3 লিপস্টিক, এটাকে আমি ব্লাশ আর আইশ্যাডোর মতো ইউজ করবো। এটা একটা ক্রিমি টেক্সচার দেয়, দেখো একদমই হাত দিয়ে খুবই ইজিভাবেই ব্লেন্ড হয়ে যাচ্ছে এখানে। তো ব্লাশটা আমি এইভাবেই করে নেব, আর এইটা দিয়ে আমি আইশ্যাডোটাও কীভাবে করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে তোমাদের দেখিয়ে দিলাম শেড 3। আর তারপরে এই যে এর মধ্যে থেকে নিয়ে, এই যে একদম কর্নার থেকে হাত দিয়ে এইভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু আইশ্যাডোটাও হয়ে যাবে। সেমভাবে এই চোখেও করে নিলাম। আমার ব্লাশ আর আইশ্যাডোটা লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আরও একটা কথা এখানে তোমাদেরকে আমি বলে রাখি, ধরো আমি একটা রেড কালারের যেহেতু কুর্তি পরবো, তাই কিন্তু আমি রেড শেডটা দিয়ে লিপস্টিকটা করলাম। তোমাদের কাছে যে কালার থাকবে তোমরা সেটা দিয়েই করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। এছাড়াও তোমরা চাইলে নিউড শেডও ইউজ করতে পারো। এরপর আমি কিন্তু কোনো কাজল ইউজ করব না, ব্লু হেভেনের আইলাইনার ইউজ করব, যেটা আমি অফ ক্যামেরাতে পরে নিয়েছি, অন ক্যামেরাতে পরতে পারি না সেই জন্য। ঠিক আছে, মানে প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, তো আয়নাতে দেখে কমফোর্টেবল করে পরে নিলাম। কাজল আর পরবো না, কাজল পরলে মুখটা একেবারেই ঘেঁটে যায়, মানে আইলাইনার কাজল একসঙ্গে না পরলেই লুকটা বেশি ভালো আসে, সেই জন্য। তারপরে সেম লিপস্টিক আমি ঠোঁটেও অ্যাপ্লাই করে নিয়েছি। আমার মেকআপ একদম কমপ্লিট। চলো পুরো রেডি হয়ে তোমাদের সঙ্গে মেকআপ লুকটা শেয়ার করে নিই। তাহলে
তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটাতে যদি তোমাদের একটুখানিও উপকার হয়ে থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এইরকম নিত্য নতুন ভিডিও পেতে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, আমার ফেসবুক পেজ BS All in One আমি এখানে মেনশান করে দেবো, ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে চাইলে ফলো করে দিতে পারো। আর এছাড়াও তোমরা ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দেবে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।